প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে গণিতের যে প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি, এটা তোমাদের জন্য একেবারে নতুন একটা অধ্যায়। এটা হচ্ছে একটা 10, অধ্যায় 10। এই অধ্যায় 10-এ রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব ও উচ্চতা, এই দূরত্ব ও উচ্চতা এটা কিন্তু ত্রিকোণমিতির একটা অংশ। কিসের অংশ? ত্রিকোণমিতি। আমরা লিখে নিই, এটা ওই যে ত্রিকোণমিতি অংশের একটা অধ্যায়। এটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। দেখো, এই দূরত্ব এবং উচ্চতা এই চ্যাপ্টারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিহিত রয়েছে, এগুলো আমরা দেখব। তোমরা নিশ্চয়ই জানো, ওই আমাদের তোমরা বলো তো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? কি প্রায় 15 কোটি কিলোমিটার। আচ্ছা শোনো, এখান থেকে পৃথিবী থেকে কি সূর্যের কোনো যন্ত্র দিয়ে দূরত্ব মাপা হয়েছে? না। আবার পৃথিবী থেকে আমরা চাঁদের দূরত্ব জানি, এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব জানি, তাই না? আসলে এই যে দূরত্বগুলা পরিমাপ করা হয়েছে, যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? বিজ্ঞানী। বিজ্ঞানী, ঠিক আছে, কিন্তু এটার যেহেতু একটা অংশ রয়েছে, তারা এই গ্রহ, নক্ষত্র, তারকা, এইগুলা মহাকাশ নিয়ে গবেষণা করে, তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। কি বিজ্ঞানী বলা হয়? তাদেরকে বলা হয়, মনে থাকবে, তাদেরকে কি বিজ্ঞানী বলা হয়? জ্যোতির্বিজ্ঞানী। ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার। এবং এই মহাকাশ সম্পর্কিত যে বিদ্যা যিনি অধ্যয়ন করে বা যে বিদ্যা পড়ানো হয় বা পড়া হয়, এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি। এবং যারা গবেষণা করে ওই যে চন্দ্র সূর্যের দূরত্ব নির্ণয় করে, এদেরকে বলা হয় কি? অ্যাস্ট্রোলজার। এখন এই অধ্যায়ের সাহায্যে দূরত্ব এবং উচ্চতা, খুব মানে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা দেখো, এই অধ্যায় যদি আমরা পড়ি, তাহলে ধরো নদীর এক পার থেকে দাঁড়িয়ে অন্য পারে একটি গাছ রয়েছে, ওই গাছের উচ্চতা কত, নদীর এই পার থেকে ওই গাছের উচ্চতা বলে দেওয়া যাবে, কিংবা নদীর বিস্তার বলে দেওয়া যাবে। কিংবা তোমার স্কুল মাঠের এক পাশে তুমি দাঁড়িয়ে আছো, ওই স্কুল মাঠের প্রস্থ কত, না মেপে, ফিতা দিয়া না মেপে তুমি বলে দিতে পারবা। তোমাদের যে 4 তলা ভবন রয়েছে স্কুলের, 4 তলা স্কুলের ভবনটা উচ্চতা কত, এটা বলে দেওয়া যাবে, না মেপে বলে দেওয়া যাবে। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? যেটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে ঠিক এই চ্যাপ্টারের মধ্যে এটা রয়েছে, বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়ের আমরা দূরত্ব উচ্চতা জানার আগে আমাদের প্রাথমিক ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, এইগুলা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তোমরা 9.2 যখন পড়েছো ত্রিকোণমিতি, এখানে লক্ষ্য করো, এরকম একটা চার্ট পেয়েছো না? ত্রিকোণমিতিক একটা চার্ট পেয়েছো কি? ত্রিকোণমিতিক একটা চার্ট পেয়েছো না? ধরো এইখানে থিটা, এই যে এরকম পেয়েছো না? আমি সবগুলা মান লিখবো না, যেগুলা প্রয়োজন শুধু এইগুলা তোমাদের দিচ্ছি। এখানে তোমাদের দরকার পড়বে সাইন, কজ, আর হচ্ছে টেন। এই তিনটা মানের সাহায্যেই আমরা ওই টোটাল এই চ্যাপ্টার সমাধান করতে পারবো। এখন এখানে আবার আমরা জানি কয়টা ত্রিকোণমিতিতে কয়টা ডিগ্রি রয়েছে, সাধারণ গণিতে কয়টা রয়েছে? 5টা। 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। গুড। এখন এই সবগুলা থেকে আমরা শুধু 3টা ডিগ্রি, এই অধ্যায়ের জন্য আমরা 3টা ডিগ্রি জানবো। এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে? এই 3টা ডিগ্রির মানগুলো আমাদের জানা থাকলে হবে। এবং সাইন, কস, টেন, আরও তো আমরা রয়েছে কট, সেক, কোসেক, তাই না? ওইগুলো আমাদের প্রয়োজন নাই। এই 3টা জানা থাকলে আমরা টোটাল এই চ্যাপ্টারের টোটাল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? তাহলে তোমাদের কি মনে আছে সাইন 30 ডিগ্রির মান কত ছিল? হাফ। এরপরে 1/√2, এটা ছিল কি √3/2।
ঠিক আছে। আর কজের মান কি ছিল? কজের মান কি ছিল? এটার বিপরীত, উল্টা দিক থেকে। তাহলে প্রথমে √3/2, 1/√2, এরপরে হচ্ছে হাফ। ঠিক আছে। আর এটার বিপরীত দিক থেকে, তাই না? আমরা কিন্তু শুধু তিনটা ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি সাহায্যে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। আরেকটা বিষয় দেখো, এখানে যে 10, ওই যে 10, হ্যাঁ 10 রয়েছে, 10 এর মানটা আমরা কিভাবে বের করি? সাইন বাই কজ। আমরা একটা শিখেছি, tan থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ডিভাইডেড বাই কি? কজ থিটা। ছিল না একটা সূত্র? অর্থাৎ সাইন থিটাকে কজ থিটা দ্বারা ভাগ করলে tan থিটার মান পাওয়া যায়। তাহলে আমরা ভাগ করি, দেখো এটা যদি ভাগ করি, ভাগ করে নিয়ম হচ্ছে লব লব কাটা যাবে, হর হর কাটা যাবে ভগ্নাংশে। তাহলে 2 আর 2 কাটা যদি এটা 2, এখানে 2 যদি কাটা যায়, উপরে কি থাকবে? 1 কি থাকবে? √3। আবার এখানে দেখো √2 আর √2 মিল আছে, তাহলে √2 আর √2 কাটা গেলে 1/1 মানে কি? 1। আর এখানে কি কি মিল আছে? 2 আর 2 কাটা যাবে, তাহলে √3 কত থাকবে? 1। √3/1, এর মানে নিচে 1 লেখার দরকার নাই, শুধু কি লিখবো? √3। বুঝতে পারছো কি? অর্থাৎ সাইন কে কজ দ্বারা ভাগ করে আমরা কার মান পেলাম? tan এর মান পেলাম। এই তিনটা ত্রিকোণমিতিক কোণের আমাদের মান লাগবে এবং সাইন কজ tan এর মান লাগবে। ঠিক আছে। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ধারণা নিতে হবে, এটা হচ্ছে দেখো সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। যে তোমরা বলো তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেটা সব দিকেই সমান, তিনটি বাহু সমান, সমকোণী। সমকোণী মানে তিনটা কোণ সমান হলে সমকোণী। বাহ, তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়ো, সব ভুলে গেলে? 6, 7 পড়ানো হয়েছে না এগুলা? কোণ বেদের ত্রিভুজ 3 ধরনের, বাহু বেদের ত্রিভুজ 3 ধরনের, বাহুর উপর ভিত্তি করে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণের উপর ভিত্তি করে 3 ধরনের, একটা হচ্ছে সমকোণী, আরেকটা কি সূক্ষ্মকোণী, আরেকটা হচ্ছে স্থূলকোণী। আচ্ছা, যা হোক, সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য পড়ো নাই? পড়েছ? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে কি বলা হয়? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। আরেকটা কথা মনে রাখবা, এই চ্যাপ্টারে আমরা শুধু এই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং সমকোণী ত্রিভুজের সাথে এই কোণের যে সম্পর্ক। এখন লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর কিন্তু আলাদা আলাদা তিনটা মান আছে এবং নাম আছে। ওই যে এই বাহুটাকে কি বলা হয় বলো? এটার নাম কি? লম্ব। আর এটার নাম কি? অতিভুজ। গুড, অতিভুজ। আর এটার নাম কি? এটা হচ্ছে ভূমি। ঠিক আছে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আচ্ছা, এবার লক্ষ্য করো, তোমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এ ত্রিকোণমিতিক অনুপাত পড়েছো। এখান থেকে আমরা ওই তিনটার মান জানা থাকতে হবে। দেখো, যদি এটা থিটা হয়, তাহলে সাইন থিটা সমান কি ছিল? লম্ব বাই গুড, লম্ব বাই কি ছিল? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর cos থিটা সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। ভেরি গুড, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। আর বলো, আর tan থিটা সমান কি ছিল? লম্ব বাই ভূমি। হ্যাঁ, tan থিটা সমান ছিল tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটা মান আমাদের লাগবে, কাজে লাগবে। এই তিনটা, এই যে সাইন, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত, মানে চার্ট থেকে তিনটা ডিগ্রি মান, আর এটা ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগবে। এখন এই যে তোমাদেরকে এরকম পড়ানো হয়েছিল, দেখো, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, কি লবণ, মনে আছে না? তাহলে সাইন কস tan এই তিনটা মান জানা থাকলেই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এই তিনটা মান আর এই কোণগুলা, হ্যাঁ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, হ্যাঁ সাইন কস tan এর ত্রিকোণমিতিক মান। আর এই তিনটা অনুপাত জানা থাকলে আমরা এই চ্যাপ্টার সহজেই সমাধান করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তাহলে এটা কি বুঝতে পেরেছো? ধন্যবাদ। তাহলে চলো আমরা এখন সমস্যার সমাধানে যাই। তবে সমস্যার সমাধান করতে চাইলে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে। দেখো, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিভুজ, আমাদের ত্রিভুজটা ওই কোণের সাথে রিলেটেড বা কোণের অনুপাত অনুযায়ী আমাদের বাহুগুলা লেখা উচিত। আমরা চেষ্টা করবো একিউরেট, মানে সঠিকভাবে চিত্র আঁকা উচিত। যেমন দেখো, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে
এই যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে। এই যে ভূমিটা এটা 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বের চেয়ে কি ভূমি কি হবে বড় হবে। ধরো এ বি সি, যখন আমরা 30 ডিগ্রি কোণ আঁকবো এটা একটু বড় দিব, কার চেয়ে বড় দিব? হ্যাঁ, তাহলে এখানে বিসি গ্রেটার দেন কি এ বি, লম্বের চেয়ে বিসি কি বড়, ভূমি বড়। আর যখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো, 45 ডিগ্রি মনে রাখবা, 45 ডিগ্রি মানে এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এ বি আর বিসি সমান, অর্থাৎ এ বি সমান বিসি, লম্ব ভূমি সমান। বুঝতেছো বিষয়টা? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় থাকবে, লম্বের চেয়ে ভূমি কি থাকবে? বড় থাকবে। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি লম্ব আর ভূমি কি থাকবে? সমান থাকবে। আর যখন আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো, 60 ডিগ্রি কোণ আঁকার সময় আমাদের ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। এই যে এটা 60 ডিগ্রি, এ বি সি, এই ক্ষেত্রে কি বিসি লেস দেন এ বি, মানে লম্বের চেয়ে ভূমি কি থাকবে? ভূমি বড়, লম্বের চেয়ে কি ভূমি বড়? হ্যাঁ, ভূমি থাকবে ছোট। বুঝতে পারছো? যখন আমরা দাগগুলা পড়বো এই চ্যাপ্টারের, যখন 30 ডিগ্রি থাকবে তখন চিত্রটা এইভাবে আঁকার চেষ্টা করবো, ভূমিটাকে বড় দিব, মনে থাকবে। আর যখন আমাদের ডাকে 45 ডিগ্রি থাকবে তখন এটা চিত্রটা লম্ব ভূমি সমান আঁকার চেষ্টা করব। আর যখন 60 ডিগ্রি থাকবে তখন ভূমির ছোট, লম্ব কি থাকবে? বড়। এইটা আমাদের খেয়াল করতে হবে, মানে চিত্রটা সঠিকভাবে যাতে আমরা আঁকতে পারি। ঠিক আছে? আমরা চিত্র যাই হোক মানে চেষ্টা করতে হবে যে আমাদের এরকম বাহুগুলোর সাথে একটা অনুপাতটা যদি এরকম থাকে। ক্লিয়ার? তাহলে চলো আমরা সমস্যাগুলোর সমাধানে যাই। এখন তোমরা বইটা খোলা, উদাহরণ আমরা উদাহরণ 1 থেকে শুরু করি। ভূমির সমান্তরাল একটা রেখা যদি আমরা টানি, এই ভূমির সমান্তরাল, এটা সমান্তরাল, হ্যাঁ এটা ভূমির সমান্তরাল। কিসের সমান্তরাল? ভূমি যেহেতু সমান্তরাল, তো ভূমির সমান্তরাল। এই ভূমির সমান্তরাল থেকে উপরের দিকে যদি কোণটা যায়, উপরের দিকে যদি কোণটা যায় তাহলে এটাকে বলা হয় উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। কি কোণ এটা? উন্নতি। আর যদি ভূমির সমান্তরাল থেকে নিচের দিকে কোণটা যায়, নিচের দিকে যায়, তাহলে এটার নাম হচ্ছে অবনতি কোণ। কি কোণ এটা? মনে থাকবে, উপরের দিকে গেলে কি কোণ? উন্নতি কোণ। আর ভূমির সমান্তরাল থেকে নিচের দিকে গেলে কি কোণ? অবনতি কোণ। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় দেখো, শীর্ষদেশ এবং পাদদেশ কি। ধরো এটা একটা টাওয়ার, আমি চিত্রটা এবার আঁকি। এটা ক্লিয়ার বিষয়টা? উপরের দিকে উন্নতি কোণ, নিচের দিকে অবনতি। এটা আমাদের মনে রাখতে হবে, এই চ্যাপ্টারে লাগবে এটা। আরেকটা বিষয় দেখো, আমাদের উদাহরণে লেখা আছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে কত 75 মিটার দূরে ভূতলস্থ কোন এক স্থানের উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, 30 ডিগ্রি দেওয়া আছে। টাওয়ারের উচ্চতা কত? তাহলে ধরো এইটা একটা টাওয়ার, এই যে, ঠিক আছে, কত ডিগ্রি দেওয়া আছে? কত ডিগ্রি দেওয়া আছে? উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা এরকম ভাবে আঁকি, এই যে একটা চিত্র আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকার পরে এ বি সি, এটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ারের দেখো এই বিন্দুটাকে বলা হয় পাদদেশ বা পাদবিন্দু, এটাকে বলা হয় শীর্ষদেশ বা শীর্ষবিন্দু। একটা হচ্ছে পাদবিন্দু আর একটা হচ্ছে শীর্ষবিন্দু অথবা পাদদেশ, এটা হচ্ছে শীর্ষ। আমরা যে পাদুকা বলি, পাদুকা কি জানো? পাদুকা শব্দের অর্থ কি? পাদুকা মানে কি? পাদুকা মানে জুতা। ভেরি গুড। পাদুকা হচ্ছে জুতা, এর পায়ের কাছে থাকে, নিচে থাকে, এই জন্য যে পাদদেশ। বুঝতে পারছো? আর এটা হচ্ছে কি? শীর্ষদেশ। আমরা শীর্ষে বা ডগায় বলি না, উদ্ভিদের শীর্ষে, এরকম। তাহলে এটা ধরে নিলাম টাওয়ারের উচ্চতা এইচ, আর এই পাদদেশ থেকে যে দূরত্ব এটা হচ্ছে কত মিটার লেখা আছে? 75 মিটার। এবং উন্নতি কোণ এই যে এইখান থেকে উপর দিকে গেছে, দেখো উন্নতি কোণ, এই যে সমান্তরাল, ভূমির সমান্তরাল উপরে গেলে কত ডিগ্রি? 30 ডিগ্রি দেওয়া আছে। এখন আমাদের টাওয়ারের উচ্চতা বের করতে হবে, তাই না? কি বের করতে হবে? তাহলে আমরা লিখি, প্রথমে আমরা লিখব মনে করি টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা আমরা কি ধরেছি? এবি ইকুয়াল টু কত মিটার? এইচ মিটার। এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পাদদেশ থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব, পাদদেশ থেকে
ভূতলস্থ বিন্দুর দূরত্ব পাদদেশ থেকে, এই যে পাদদেশ থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব হলো বিসি, বি থেকে সি কত মিটার? 75 মিটার। এরপরে উন্নতি কোণ কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। হ্যাঁ, উন্নতি কোণটা হচ্ছে দেখো এ সি বি কোণ। কি কোণ এটা? এ সি বি কোণ। মানে যে অক্ষরের মাঝে কোণ হবে এই অক্ষরটা মাঝখানে রেখে বলতে হবে এ সি বি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটাই হচ্ছে কিন্তু থিটা কোণ। এই কোণটাকে কি কোণ প্রকাশ করা হয়? থিটা কোণ, মানে সূক্ষ্ম কোণ প্রকাশ করা হয়। সূক্ষ্ম কোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। ভেরি গুড। এবার লক্ষ্য করো, আমরা লিখব সুতরাং ত্রিভুজ এ বি সি হতে পাই, সুতরাং ত্রিভুজ এ বি সি হতে পাই, দেখো এখানে কি পাই? tan এ সি বি কোণ। তো থিটার পরিবর্তে দেখো এই যে থিটা কোণের পরিবর্তে tan এ সি বি কোণ। এবার বলো tan থিটার অনুপাত কি ছিল? লম্ব বাই ভূমি। হ্যাঁ, এখন এটা আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করব। কি বিবেচনা করব? সমকোণী ত্রিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি আছে? এ বি, আর ভূমি কি আছে? বিসি। ঠিক আছে, এবার আমরা লিখব বা tan কত ডিগ্রি বলো? tan 30 ডিগ্রি। এ বির মান কত? এইচ। আর বিসির মান কত? 75 মিটার। 75 মিটার। 75 পর্যন্ত লিখলে হবে। আমরা এই পাশে করি বা। এবার দেখো ওই tan 30 ডিগ্রির মানটা আমাকে এখানে বসাইতে হবে। এই যে একটু আগে চার্ট তৈরি করেছিলাম, tan 30 ডিগ্রির মান কত বলো তো? হাফ ছিল? আন্দাজে বলতেছো, তোমরা লিখছো? বলো। এইগুলো তোমাদের শিখে রাখতে হবে। শোনো, এইগুলা কিন্তু মনে রাখতে হবে, না হয় পরীক্ষায় ভালো করতে পারবে। হ্যাঁ, 1/√3। গুড। 1/√3 ইকুয়াল টু h বাই কত? 75। এবার আমাদের উদ্দেশ্য কার মান বের করা? h এর। তাহলে আমরা আর গুণন করি, দেখো এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ। তাহলে √3h ইকুয়াল টু কত হবে? 75। বা h ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই √3 কোথায় যাবে? নিচে। এবার ভাগ করো, ক্যালকুলেটর ব্যবহার করো। তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে সব সময়। সাধারণ ক্যালকুলেটরতে হবে, তবু আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর সাপোর্ট করছি। হ্যাঁ, সুতরাং আমরা লিখব h ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, 43.301 পরে কত? আচ্ছা 112। হ্যাঁ, আমরা দশমিকের পরে 3 অঙ্ক নিব। দশমিকের পরে কত অঙ্ক নিব? আর আসন্ন মান নিব। যদি 3 অঙ্কের পরের অঙ্কটা 5 এবং 5 এর উপরে হয়, তাহলে আগের অঙ্কে কি হবে? যোগ হবে। এখন এখানে যেহেতু 43.3012 বলছো না তোমরা? 2 বলছো। কত বলছো? 2 পরে 27 আর দরকার নাই। এখন আমরা দশমিকের পরে কত অঙ্ক নিব? 3 অঙ্ক। যেহেতু 3 অঙ্ক নিব, 3 অঙ্কের পরের অঙ্কটা 2 আছে, অর্থাৎ 5 এবং 5 এর উপরে হইলে আগের অঙ্কে 1 যোগ হবে। যেহেতু 2 আছে, তাহলে কি যোগ হবে? হবে না। এটা লিখে আমরা অবশ্যই এটা প্রায় লিখবো। কি লিখবো? প্রায় লিখবো। কেন প্রায় লিখবো বলতে পারবা? যেহেতু এটা অসীম মান, রুট ও মূলদ সংখ্যা দ্বারা ভাগ হয়েছে, অসীম মান, এই জন্য এটা আমরা কি লিখবো? প্রায় লিখবো। তাহলে h এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার ফাইনালি আমরা কি লিখবো? সুতরাং কি লিখবো বলো? লাস্টে এখানে লিখে দেবো না নিচে লিখেও দেবো? হ্যাঁ হ্যাঁ, ফাইন লিখবো। সুতরাং টাওয়ারের উচ্চতা 43.301 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের সমাধান। আমরা কোথায় লিখবো? এখানে লিখবো? এখানে লিখে দেই। সুতরাং টাওয়ারের উচ্চতা কত? পরে h লিখতে হবে না। 43 পয়েন্ট কত? হ্যাঁ, 43.301 মিটার। মিটার লিখে কি লিখতে হবে? প্রায় লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন লক্ষ্য করো, এই ত্রিভুজের একটা বিষয় মনে রাখবা। প্রত্যেক ক্ষেত্রে একটা বাহুর মান দেওয়া থাকবে আর কোণের মান দেওয়া থাকবে। একটা বাহুর মান দেওয়া থাকবে আর কোণের মান দেওয়া থাকলে পরে আমরা যে কোনো, হয়তো এই কোণের মান বা এই কোণের মান, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে একটা বাহুর মান অন্ততপক্ষে আমাদের জানা থাকতে হবে। এবার লক্ষ্য করো, আমরা যে এই টাওয়ারের উচ্চতা বের করলাম, এখান থেকে দূরত্ব দেওয়া ছিল 75, উন্নতি কোণ 30 ডিগ্রি। এত বড় টাওয়ার উচ্চতা আমরা জানতাম না। এটা কি আমরা ফিতা দিয়ে মাপছি? না, কি করছি? সূত্রের মাধ্যমে আমরা বের করে নিলাম। ঠিক জ্যোতির্বিজ্ঞানীরা এইভাবে
এই ত্রিকোণমিতিক অনুপাত এবং মানগুলা কোনগুলা ব্যবহার করে গ্রহ নক্ষত্রের দূরত্ব, গাছের উচ্চতা, টাওয়ারের উচ্চতা, বিভিন্ন বিষয় পরিমাপ করেছেন। বুঝতে পেরেছো কি? তাহলে এইটা সমাধানের জন্য কি কি জানা থাকতে হবে? হ্যাঁ, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। আর কি জানা থাকতে হবে? একটা বাহুর মান জানা থাকতে হবে, আর কোণের মান, সূক্ষ্মকোণের মান জানা থাকতে হবে। তাহলে অপর যে কোনো দুইটা বাহু বের করা যাবে। যেমন এটার সাথে এটা বিদায় লম্ব হয়েছে, এখন ভূমির সাথে যদি অতিভুজ হইতো তাহলে আমরা কস ব্যবহার করতাম, আবার লম্বের সাথে যদি অতিভুজ হইতো সাইন ব্যবহার করতাম। ঠিক আছে? তাহলে সাইন, কস, টেন এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো এই চ্যাপ্টারে। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? কি ভালোভাবে ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। তোমরা এটা উঠায় নাও।